সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর এলাকা থেকে, পদ্মা, মেঘনা এবং যমুনা অয়েল ডিপো থেকে। সেই অয়েল ডিপো থেকে আসলে বেশ কিছু যুদ্ধের পর থেকেই কিন্তু আসলে অয়েল ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে রেশনিং পদ্ধতিতে, অর্থাৎ 1000-এর বেশি যে তেল পাম্প এবং এজেন্সি আছে সেখানে তার মধ্যে কিন্তু 260টির মতো পাম্পে আসলে তেল দেওয়া হতো। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু কিন্তু আসলে গভীর রাতে ডিপোতে অভিযানে যান এবং সেখানে তাদের দায়িত্ব থাকা কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং তিনি নির্দেশ দেন। সাংবাদিকদের মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে আসলে আগামীকাল থেকে উত্তরবঙ্গের সহ সিরাজগঞ্জের যে 20টি জেলার যে তেল পাম্প আছে, 1000-এর বেশি তেল পাম্প, সেই তেল পাম্পকে সব পাম্পে আসলে তাদের চাহিদা মতো তেল দেওয়া হবে। কিন্তু সেই ঘোষণার পরেই কিন্তু আমরা গতকালকেও সেই চিত্র দেখতে পাইনি, অর্থাৎ সব পাম্প কিন্তু তেল পায়নি। এই পরিস্থিতিতে যদি রেশনিং পদ্ধতি চালু থাকে তাহলে কিন্তু আসলে এই তেলের যে সহসা যে সংকট চলছে সেই সংকট আসলে নিরসন করা যাবে না। আজ রবিবার বেলা 11:30 থেকে বেলা 2টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়েছে, যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুয়াডাঙ্গা জেলায় কিভাবে তেল বিক্রি করা হবে, কারা তেল পাবে, জ্বালানি তেল, সে বিষয়ে জেলা প্রশাসক যেটা জানিয়েছেন যে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত চুয়াডাঙ্গার সবগুলো পাম্পে একযোগে তেল বিক্রি হবে এবং সারা রাত অর্থাৎ 24 ঘন্টা ডিজেল বিক্রির ব্যবস্থা কিন্তু থাকবে। পেট্রোল, অকটেন বিক্রি হবে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এবং চুয়াডাঙ্গা যারা তেল কিনবেন তাদের অবশ্যই ফুয়েল কার্ড নিতে হবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে। ফুয়েল কার্ডে লেখা থাকবে কে কত পরিমাণ তেল প্রতিদিন কিনতে পারবেন বা কয়দিন পর নিতে পারবেন। সরবরাহ না থাকার কারণে পেট্রোল পাম্প যাতে বন্ধ না থাকে, যাতে গ্রাহকরা হয়রানি না, সেজন্য তারা কম বেশি তেল দিয়ে আসলে তেল পাম্পটি খুলে রাখার চেষ্টা করছেন। আর এই মুহূর্তে আসলে যে তেল পাম্পগুলো রয়েছে সেই তেল পাম্পের দিনের একটা অংশ বন্ধ থাকছে, 24 ঘন্টা অধিকাংশ তেল পাম্প আসলে খোলা থাকছে না শুধুমাত্র তেল সংকটের কারণে। মাগুরা জেলায় 12টি তেল পাম্পে সবগুলো পাম্পেই তেলের সংকট দেখা দিয়েছে। দিন যতই যাচ্ছে ততই তেলের সংকট প্রকট আকার ধারণ করছে। আর এতে বেশি বিপাকে পড়েছে যানবাহন চালক, কৃষক, বিভিন্ন যারা মোটর শ্রমিক রয়েছে তারাও কিন্তু ব্যাপক সমস্যায় পড়েছে। আমি সকাল থেকে দেখেছি মাগুরা বেশ কয়েকটি পাম্পে দীর্ঘ লাইন রয়েছে, তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে। সকাল থেকেই বিভিন্ন গ্রাহকেরা তেলবাহী গাড়ি নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন। তারা আমাদের অভিযোগ করে জানিয়েছেন যে স্বাভাবিকের তুলনায় তারা রেশনিং পদ্ধতিতে এই ডিপোগুলোতে তেল সংগ্রহ করছেন, যা তাদের চাহিদার তুলনায় অনেক কম। এদিকে সরকারের পক্ষ থেকে ডিপোগুলো নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। তেল সংকটনের কারণে জেলেরা নদীতে মাছ ধরতে পারছে না এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হচ্ছে। তাই জেলেদের দাবি যে তেল তো দেশে আছে, তারপরে কেন এই তেলের সমস্যা? তেল যারা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটরা এই তেল সংকটের সৃষ্টি করেছে। এই সৃষ্টি করার কারণে তারা আজকে এই নদীতে নামে জেলেরা নদীতে মাছ ধরতে পারছেন না।